আচ্ছা, আমার একটা কথা বলো। আজকে এত ঠান্ডা, চারিদিকটা এখনও কুয়াশা হয়ে রয়েছে, আশা করি চারিদিকে রয়েছে। তো আজকে কে কে স্নান করেছো? তো আমাকে একটু বলবে প্লিজ। আমি আশা করে রাখছি যে 100%-এর মধ্যে 90% মানুষ আজকে স্নান করেনি। তবে হ্যাঁ, আমি নিজেকে যোদ্ধার মতো ভাবছি আজকে, যেহেতু আজকে ছিল সোমবার, তাই সোমবারে পুজোর জন্য আজকে 10টার সময় উঠে স্নান করেছি। তো চুল প্রায় শুকিয়ে গেছে, ড্রায়ারে একটু শুকিয়েছি। তো এখন ওই 2:30 মতো বাজে মনে হয়, 3:30 মতো। তো কালকে 4টে পর্যন্ত, 12টা থেকে 4টে পর্যন্ত ছাদ পরিষ্কার করেছি। তো দেখে নাও, এই যে কিছু গাছ এখানে রেখেছি, এখানে পুরো এগুলো নোংরা ছিল, তো এই দিকগুলো সব গুছিয়ে এক জায়গায় রেখেছি। আর এই যে এই দিকটা, এই দিকগুলোই কিছু রেখেছি। এই দেখো গাছগুলো কেমন লাগছে বলবে। আর এইখানে না অনেকগুলো গ্রিল রাখা ছিল, গ্রিলের তলে এত নোংরা ছিল, পুরো ছাদ মিলে এই যে সব নোংরাগুলো এখনও রাখা আছে। আর এই যে এই ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, করতে হবে একদিন। তবে ছাদটায় যেহেতু শীতে ছাদ তো খুবই প্রয়োজন, সেই জন্যই এমার্জেন্সিভাবে ছাদটাকে আগে পরিষ্কার করেছি। প্রচুর খাটনি হয়ে গেছে কালকে, খুবই খেটেছি ছাদের উপরে। তো খুব সুন্দরভাবে একদম ঝাড় দিয়ে নোংরা তুলে জল দিয়ে বালতি জল দিয়ে আমি আর দিদি পরিষ্কার করেছি। তো কেমন লাগছে ছাদটাকে পরিষ্কার করার পর তোমরা অবশ্যই জানিও একবার। আমার তো খুবই ভালো লাগছে। তো আমার ছাদ হচ্ছে আমার প্রিয় জায়গা, অনেকেই জানো হয়তো। তো ছাদে যেহেতু আমি ঠিকমতো আসতে পারছিলাম না নোংরার জন্য, তাই আরও তাড়াতাড়ি করে ছাদটা পরিষ্কার করে ফেললাম, কেননা ঘরের কাজ শুরু হতে এখনও দেরি আছে। তো সবাই একটু কমেন্টে জানাবেন কে কে স্নান করেছেন। আর খুবই ঠান্ডা ছাদে, চারিদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশিক্ষণ থাকা যাবে না। এই যে মামি আর আমি ছাদে এলাম একটু, মামি এসেছিলো, তাই ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি। তো চলো, রাধে রাধে সবাইকে। মামি আবার কিছুদিন পরে ভিডিও আসবে, মামি নেই আরেকজন, তো আসলেই আবার আমরা ভিডিও স্টার্ট করব।